এটার নাম বৈষ্ণব তর্পণ। তোমার পিতৃগণ, আমাদের পিতৃগণ আছে, পিতৃর লোক, পিতৃর লোকে পিতৃগণ বাস করে 100 রূপে। আর 100 রূপে তারা জন্ম অনুসারে কর্ম অনুসারে তারা জন্মভোগ করছে 100 রূপে। সকলের কল্যাণ হবে, পিতৃগণ অপেক্ষা করে আমার বংশ বৈষ্ণব জন্মে সে আমার তর্পণ করবে, আমাকে জল দিবে। এই যে জলে রাধাকুণ্ডে আর নদীতে যে তর্পণ দেয় খোসকাশি লইয়া, এটা শুদ্ধ নয়। কারণ এই জল দেবগণে খাবে না, এটা অপ্রসাদী জল। আর জল হইল কি, জল চাখা জল চাখতে লাগে, চাখিয়া তো ঠাকুরকে ভোগ লাগাইবে। না চাখিলে এটা বলে আমিষ জল, আমিষ বুঝনি, মৎস্য মিশানো জল, নিরামিষ, আমিষ আর নিরামিষ অত বুঝো না। আমিষ নিরামিষ, আমিষ মানে মৎস্য সংযুক্ত, মৎস্য আমিষ, আর মৎস্য নাই নিরামিষ। বুঝছো, নিরামিষ তো ঠাকুরের কাছে লাগবে, এটা তো আমিষ জল। আমিষ জল যখন চাখিবে চানিবে তখন নিরামিষ হবে, তারপরে প্রসাদী হবে। বুঝছেন, সদাচার বড় কঠিন আছে। তারপরে এই শরণামৃত, পিতৃগণ ব্রহ্ম মানে ব্রহ্মলোক পর্যন্ত সকলের পিতৃগণ নয়, শুধু পিতৃগণ, মাতৃগণ, দেবগণ, ঋষিগণ যত আছে দেবগণ সকলের একে আমি জল দিচ্ছি। জল নাই, শরণামৃত। শরণামৃত সবাই তো পাবে, শরণামৃত কয়জনে পায়? যারা দিবে তারা আশীর্বাদ করে, বা মানে শরণামৃত দিল। তার মন্ত্র হইল ব্রহ্ম ভুবনা লোকা দেব ঋষি পিতৃ মানবা ত্রিপন্তু পিতরি সর্বে মাতৃ মাতামহ দয় অতীত কুল কুটয় সপ্ত দ্বীপ নিবাসিন শরণামৃতেন ভুবনা নিচ ব্রহ্ম স্তম্ভ পর্যন্ত জগৎ ত্রিপতু। এই মন্ত্র করে দিলে পিতৃগণ, দেবগণ, ঋষিগণ সবাই প্রসন্ন হয়। এটা আমার শরণামৃত দিল। তারা জনকর্ম করে জন্ম, তাদেরও কল্যাণ হয়। এগুলি তন্ত্রমন্ত্র বিশারদ, আমাদের মহাপ্রভুর গণ তন্ত্রমন্ত্র বিশারদ, এটা খুব মন্ত্র জানে মহাপ্রভুর ভক্তগণ। বাবা, কাউ যদি এই মন্ত্র, এই শ্লোকটা, এটা শ্লোকের মতো, এটা সহজে মানে মস্তিষ্কে ধারণা করতে, রেয়াদ না করতে পারে, তাহলে হরিনাম দ্বারা ওই ভাব নিয়ে যদি তর্পণ করে হবে, মানে মন্ত্র উচ্চারণ করতে পারছে না, সব মনে করতে পারছে না, তখন কি করবে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরিনাম দিয়ে হরে কৃষ্ণ।